হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সামান্য ভুল ভ্রান্তি আল্লাহ নবীদেরকেও ছাড়েনি। আমি আপনিকে হযরতে মুসা কালিমুল্লাহ, হে জওয়ান যুবকেরা, মুসা কালিমুল্লাহকে একজন জিজ্ঞাসা করলো, হুজুর বলুন তো দেখি, ও আল্লাহর মাহবুব বান্দা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই জামানার সবচেয়ে জ্ঞানী মানুষকে মুসা কালিমুল্লাহ বললেন, আমি হলাম পয়গম্বর, আমি হলাম নবী, এই জামানায় আমার থেকে জ্ঞানী মানুষ আর কে হতে পারে? আল্লাহ বললেন, হে নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি বললে নিজেকে এই জামানার সবচেয়ে জ্ঞানী, কিন্তু না না না, আমি তোমার থেকেও জ্ঞানী মানুষ এই জামানায় আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। কে সে? আল্লাহ বললেন, যাও মাজমুআতুল বাহরাইন, এটা মোহনা পাবে, মোহনা ভাই আমার, নদীর সমুদ্রের মিলনস্থল যে জায়গাতে পাবে, মাজমুআত জামা হয়েছে, দুই সমুদ্র একত্রিত হয়েছে, মোহনা সৃষ্টি হয়েছে, ওই মোহনায় চলে যাও, মাজমুআতুল বাহরাইনে চলে যাও, ওখানে কি একজন আমার বুজুর্গ বান্দাকে পাবে। শুনে রাখো মুসা কালিমুল্লাহ, তার কাছ থেকে তুমি আল্লাহর দ্বীন শেখো, জ্ঞান অর্জন করতে থাকো, সেই বান্দা হলো তোমার থেকেও বড় জ্ঞানী। সেই বান্দা আর অন্য কেউ ছিল না, তিনি হলেন হযরতে খিজির আলাইহিস সালাম। তার সামান্য নবীদের ভুলটাকে আল্লাহ ছাড়েননি। নিজেকে বড় পণ্ডিত মনে করেছো, তোমার থেকে বড় পণ্ডিত আছে, কথা ঠিক না? দেখছেন তো, অত সহজ নয়। কিন্তু যে জামানায় যে নবী, তার থেকে বড় জ্ঞানী আর কেউ হতে পারে না। কিন্তু মুসা নবী মুখ থেকে বলে ফেললেন, এই জন্য আল্লাহ বললেন, তোমার থেকেও জ্ঞানী মানুষ আমি রেখেছি, যাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আকাশ থেকে এক বিন্দু পানি জমিনে পড়ছে, এমন সময় পানি আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে ফেললে তো ফেললে, তুমি আমাকে ফেলছো তো ফেলছো, মহা সমুদ্রের মাঝখানে তুমি ফেলছো, আমি এক বিন্দু পানি সমুদ্রের মাঝখানে তুমি ফেলছো, আমি এক বিন্দু পানি, আমার কি মূল্য বলো? আমার আল্লাহ, তুমি ফেলছো তো ফেলছো এক বিন্দু পানি, আমাকে এক ফোঁটা পানি, আমাকে তুমি মহা সমুদ্রের মাঝখানে ফেলছো, আমার কোনো মূল্য নাই, আমার কোনো দাম নাই, এই সমুদ্রের পানির কাছে আমার কোনো অস্তিত্ব নাই। আল্লাহর কাছে এক বিন্দু পানি নিজের অহমিকা বোধকে ধ্বংস করল, নিজের আত্মগরিমাকে শেষ করল, নিজেকে কিছু নাই বলে আল্লাহর দরবারে সুপ্রত করল, নিজের আমিত্বকে মিটিয়ে দিল, নিজের আমিত্বকে তাই নষ্ট করে দিল এক বিন্দু পানি। হে তরুণ যুবকেরা, কবি কবির ভাষায় বলেছেন, আমি তার ব্যাখ্যাটা করছি। এমন সময় কবি বলেন, এক বিন্দু পানির এই কথা আল্লাহর বড় পছন্দ হলো। আল্লাহ বললেন, হে এক বিন্দু পানি, তুমি তোমার অহমিকাকে নষ্ট করেছো, তুমি তোমার আমিত্বকে মিটিয়ে দিয়েছো, তুমি নিজেকে তুচ্ছ বলে প্রমাণ করেছো। দেখো আমি তোমাকে তুচ্ছ করব না, তোমাকে আমি নষ্ট করব না, তোমার সম্মানকে আমি আল্লাহ বুলন্দ করে দেব। আমার আল্লাহ এক বিন্দু পানির মর্যাদা বাড়ানোর জন্য নির্দেশ করলেন সমুদ্রের পানিকে, হে সমুদ্রের পানি, তুমি তোমার পানির জমিন পানিটা ফেটে যাও, সমুদ্রের পানি তুমি ফাঁক হয়ে যাও, তুমি ভেদ করে দাও, এক বিন্দু পানিকে তোমার তলায় যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহর মহা নির্দেশে এক বিন্দু পানি সমুদ্রের তলাতে চলে গেল, একেবারে গভীরে তল
তলদেশে পৌঁছে গেল, সেখানে ছিল ঝিনুক। আমার আল্লাহ নির্দেশ করলেন, হে ঝিনুক, তুমি তোমার মুখটাকে খুলে দাও, এক বিন্দু পানিকে তোমার পেটে স্থান দাও। আমি ওই এক বিন্দু পানিকে আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় মতি বানিয়ে দিলাম। ওই মতি সমুদ্র থেকে এসে মতি এক বিন্দু পানি রাজার রাজ মুকুটে আমি আল্লাহ স্থান দিলাম। সারা সমুদ্রের পানিকে যে মর্যাদা দিই, এক বিন্দু পানিকে আমি আল্লাহ সেই মর্যাদা দিয়ে রাজার রাজ মুকুটে মতি করে পাঠিয়ে দিলাম। আমার আল্লাহ কিভাবে সম্মান বাড়াতে পারেন সেটা আল্লাহই জানেন। এই জন্য আমাদেরকে নিজেদের অহমিকা বোধ, নিজেদের আত্মগরিমা, নিজেদের তাকাব্বুর, নিজেদের আমিত্বকে বিসর্জন দিতে হবে। কারো টাকা আছে, টাকার অহংকার করবেন না। আপনার থেকেও টাকাওয়ালা অনেক আল্লাহ পৃথিবীতে এসেছে আর গেছে। আপনার ক্ষমতা আছে, ক্ষমতার অহমিকা করবেন না। কত ক্ষমতাওয়ালা জমিনের তলায় গিয়ে হাড় হাড্ডি সব মাটির সঙ্গে মিশে গেছে। আপনার এলেম আছে, আপনার বিদ্যা আছে, জ্ঞান আছে, এলেমের অহংকার করবেন না। আপনার থেকে অনেক বড় পণ্ডিত হলো ইবলিস শয়তান, তাকে আল্লাহ মুআল্লিমুল মালাকুত করেছিল, ফারিস্তাদের টিচার বানিয়েছিল, কিন্তু অহমিকা করার কারণে তাকে আল্লাহ ইবলিস শয়তান বানিয়ে দিয়েছে। আপনি এলেমের অহংকার করবেন না, কোন দিক থেকে অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ তাআলা ने पसंद नहीं करता है तकब्बुर करने वालों को। আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। বুঝতে পারছেন? নামাজের ওয়াজ তো করেছি, রোজার ওয়াজ করেছি, হজ জাকাতের ওয়াজ করেছি। আজকে একটু প্রকৃত সাচ্চা ঈমানদার হওয়ার ওয়াজ আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, যতক্ষণ আমরা জান্নাতের বাগানে বসবো ততক্ষণ আমাদের উপর রহমত বর্ষণ করবেন কে? জোরে বলেন কে? কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ইনদা যিকরি সুলাহায়ে তানজিলুর রহমান, যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের কথা আলোচনা করা হয়, সেই জায়গায় আমার আল্লাহর রহমত নাজিল হয়। সেই রহমতি মাহফিলে আমরা বসে আছি। কথা ঠিক না ভুল? হয়তো আমাদের কষ্ট হচ্ছে, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডায় বসে আছি, আপনাদেরও কষ্ট হচ্ছে আর আমারও কষ্ট হচ্ছে। আপনারা তো এইটুকু থেকে এইটুকু এসে বসেছেন, আবার এইটুকু থেকে ঘর থেকে এই মজলিস থেকে বেরোবেন, বেরিয়ে কোন রকমে কাঁপতে কাঁপতে ঘরে গিয়ে কম্বলের ভিতর ঢুকে যাবেন। আর সারা রাস্তায় কুয়াশায় আমার গাড়ি 10-20 করে চলবে, বুঝতে পারছেন? গাড়ির স্পিড যেখানে 190-80-তে গাড়ি যায়, সেখানে কুয়াশায় রাত্রিরে চলছে 10-20 করে গাড়ি চলছে। যেখানে 2 ঘন্টা সময় লাগে সেখানে লাগছে 4 ঘন্টা 5 ঘন্টা। আর এখান থেকে আমার হরিণখোলা দরবার শরীফ কত রাস্তা, বুঝতে পারছেন তো আপনারা? কখন গিয়ে পৌঁছাবো? তাহলে আপনাদের যেমন কষ্ট হচ্ছে আমারও কষ্ট কিন্তু হবে। তা আমরা তারপরেও, আপনারাও এসে জান্নাতের বাগানে বসেছেন, আর আমিও আপনাদের এখানে যেহেতু ওয়াদা আমার আছে আসতে হবে, এসে হাজিরা দিয়েছি। কিছু সময়ের জন্য আলোচনা করে আমাদের যেতে হবে এবং গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাদের দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মরতে আমাকে আপনাকে হবে। মরবেন তো মরবেন বাবা, আল্লাহর মাহবুব বান্দাদের মতো মরণ। মরবেন তো মরবেন বাবা, আল্লাহর নেক বান্দাদের মতো মরণ। মরতে আপনাকে আমাকে হবে, মৃত্যু ছাড়া কেউ রাস্তা নাই বাঁচার। মরতে যার জীবন আছে তার মৃত্যু আছে। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, কুল্লু
নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবেন। ইজা জাআ আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের এদিক ওদিক করা হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা, বান্দা তুমি মৃত্যুর হাত থেকে যেখানে পলায়ন করো না কেন, সুদীর্ঘ গম্বুজের মধ্যে যাও, মজবুত কেল্লার মধ্যে যাও, আমি আল্লাহ বলি মৃত্যুর হাত থেকে তুমি রেহাই পাবে না। হে তরুণ যুবকেরা, মরতে আপনাকে আমাকে হবে, মৃত্যু থেকে কেউ বাঁচবো না। মরবেন তো মরবেন বাবা, আল্লাহর মাহবুব বান্দাদের মতো মরুন। মরবেন তো মরবেন বাবা, হযরতে গাউসুল আজমের মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা, হযরতে নিজামউদ্দিন আউলিয়া হুজুরের মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা, হযরতে খাজা বাকিউল্লাহ ওয়ালি কালান্দার হুজুরের মতো ইন্তেকাল করুন। সানাউল্লাহ পানিপত্তি আহমদ শাহ সুলতান শাহ হুজুরের মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা, আল্লাহর ওলি বান্দাদের মতো ইন্তেকাল করুন। মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মতো ইন্তেকাল করুন। পাঁচ হুজুর কেবলার মতো ইন্তেকাল করুন। বসিরাট আল্লামা হুজুরের মতো ইন্তেকাল করুন। আমার পীরনগরী হুজুরের মতো ইন্তেকাল করুন। আল্লাহর ওলি বান্দাদের মতো আমরা যদি ইন্তেকাল করি, পৃথিবীতেও আমাদেরকে লোকে স্যালুট দেবে, পৃথিবীতে আমাদেরকে মানুষ স্যালুট জানাবে। আর আপনি আমি যখন মারা যাব, ফারিস্তা ওয়েলকাম ওয়েলকাম দিয়ে আমার আপনার রূহটাকে ইল্লিনের মকামে গিয়ে পৌঁছে দেবে। মরতে তো হবে বাপ, বাঁচার তো কোনো রাস্তা নাই। আজ বেঁচে আছেন, কাল বেঁচে থাকবেন গ্যারান্টি নাই। মরিলেও মরা নহে যদি লোকে ঘষে, বাঁচিয়া কি ফল তার যদি লোকে দোষে। মরিলেও মরা নয় যদি লোকে সুনাম করে, বেঁচে থেকে কি লাভ যদি লোকে দুর্নাম করে। দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ নাহি বলে সবে করে অনাদর। পলাশ ফুলও সুন্দর, গোলাপ ফুলও সুন্দর, কিন্তু গোলাপ ফুল তুলে নিয়ে নাকে শুকে পকেটে রাখে, আর পলাশ ফুল সুন্দর হলেও গন্ধ নাই বলে লোকে মারিয়ে দিয়ে যায়, মোটেও সে পকেটে চান্স পায় না। আপনি গোলাপ ফুল হবেন না পলাশ ফুল হবেন, একবার ভাবে কোনটা হবে। গোলাপ ফুল হবেন না, তাহলে খুশবুওয়ালা হতে হবে। খুশবুওয়ালা হতে গেলে কি করতে হবে? আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার ব্যবহার, আপনার কালচার, আপনার কথা, আপনার বার্তা, আপনার চাওয়া, আপনার দেখা, আপনার শোনা, আপনার বলা, আপনার ভাবনা, আপনার তাকানো, আপনার কর্ম, আপনার ধ্যান, আপনার জ্ঞান, আপনার ভাবনা, সবকিছু নবিয়ানা তরিকায় নিয়ে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ মডেল বানিয়েছেন, সেই নবীকে ফলো করুন, আপনি খুশবুওয়ালা মানুষ হয়ে যাবেন। খুশবুওয়ালা মানুষ হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। অনেক মানুষ নামাজি দেখতে পাওয়া যায়, দাড়িওয়ালা দেখতে পাওয়া যায়, কিন্তু ব্যবহারটা তার ভালো নয়। আছে না নাই? এতদিন নামাজের কথা ওয়াজ করেছি, রোজার কথা ওয়াজ করেছি, দাঁড়ির কথা ওয়াজ করেছি। আজকে নামাজ রোজা আছে, দাঁড়ি আছে, জুব্বা আছে, কিন্তু ব্যবহার ভালো নয়, এই ওয়াজটা করে। বুঝতে পারছো? এরকম লোক আছে না নাই? নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়েও রেখেছে, ধাপ্পাবাজিও করছে, নামাজ রোজা রেখে মিথ্যা কথা বলছেন, নামাজ রোজা দাঁড়ি রেখে চিটিংবাজি করছে, নামাজ রোজা দাঁড়ি জুব্বা পরে চায়ের দোকানে বসে বসে গীবত করছে, চগলখড়ি করছে। আছে না নাই? মনে মনে ভাবছে আমি তো নামাজ পড়ি, আমার থেকে ভালো লোক আর কে আছে? আমি তো দাঁড়ি রেখেছি, ও তো বেটা দাঁড়ি নাই, ওর থেকে তো আমি ভালো। আমি তো নামাজ পড়ি, ও তো পড়ে না, ওর থেকে তো আমি ভালো। কিন্তু তুমি যে চগলখড়ি করছো,
তুমি যে গীবত করছো, তোমার নামাজটা পড়ছো, ভালো কাজ করছো, কিন্তু টাকাটা তুমি যে ইনকাম করছো টাকাটাকে তো রাখতে পারছো না। পানিটা যে কলসিতে ভরছো পানিটা তো বেরিয়ে যাচ্ছে, খেয়াল করছো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আপনারা আমার ঈমানের জায়গাটাকে ঠিক করুন, আপনারা আমার বিশ্বাসের জায়গাটাকে ঠিক করুন। ঈমান মানে হলো আপনারা আমার বিশ্বাস। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি বলি মোবাইলের সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো মূল্য নাই। সিম কার্ড যে মোবাইলের মধ্যে নাই, সে মোবাইলটা খেলনা ছাড়া আর কিছু কাজে লাগবে না। ওই মোবাইলে হোয়াটসঅ্যাপ ফেসবুক ডাউনলোড করতে গেলে নাম্বারটা চাই, আর নাম্বারটা পেতে গেলে সিম কার্ডটা লাগাতে হয়। এ তরুণ যুবকেরা, সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো মূল্য নাই। আপনি সিম কার্ডটা যদি লাগান, তারপর একটা নাম্বার পান, ওই নাম্বারটা পেলে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে পারেন ভাই, ফেসবুকটা চালানো যায়, ইন্টারনেট কাজ হয়। হে তরুণ যুবকেরা, বন্ধুর সঙ্গে বন্ধুর ওই সিম কার্ডের জন্য হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে যোগাযোগ হয়। সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো দাম নাই। আপনার আমার অ্যান্ড্রয়েড বডিতে ঈমানের সিম কার্ডটা লাগাতে হয়। ঈমানের সিম কার্ড ছাড়া অ্যান্ড্রয়েড বডিটার আপনার আমার কোনো দাম নাই। এই ঈমানের সিম কার্ডটা লাগালে নামাজের অ্যাপ ডাউনলোড হয়। এই ঈমানের সিম কার্ডটা লাগালে রোজা হজ যাকাতের অ্যাপটা ডাউনলোড হয়। তারপরে আপনার আমার এই অ্যাপগুলোর মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। তাহলে আপনাকে আমাকে ঈমানের সিম কার্ডটা ঠিক রাখতে হবে। ঈমানের সিম কার্ডে গন্ডগোল হলে কোনো কিছু কাজে লাগবে না। সামঞ্জস্য বিধান করে মানুষের কাছে সুন্দরভাবে বার্তা পৌঁছানোর চেষ্টা করেছি। কোরআন মাজিদ সত্য, আল্লাহর নবী হাদিস সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, আমার রাসূল সত্য, এটাকে প্রমাণ করার চেষ্টা করেছি। অনেক উদাহরণ আমি আপনাদের মাঝখানে দিয়েছি। আর একটা রিসেন্ট উদাহরণ আপনাদের মাঝখানে দিই। কয়েকদিন আগেকার কথা, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, মুসলমান, কয়েকদিন আগেকার ঘটনা এটা। জম্মু কাশ্মীর হাইকোর্ট, এই হাইকোর্টে 43 বছর আগের একটা মামলা উঠেছিল। এই কয়েকদিন আগে ইন্টারনেটে ভাইরাল, সারা পৃথিবীব্যাপী বিভিন্ন নিউজে খবর হয়েছে, আপনারা জানেন। জম্মু কাশ্মীরে হাইকোর্টে 43 বছরের পুরানো একটা মামলা উঠেছিল। বিচারপতি বিনোদ চ্যাটার্জি কৌর, বিচারপতিকে বিনোদ চ্যাটার্জি কৌর, তিনি বিচারকের দায়িত্বে। কার সম্পর্কে বিচার হচ্ছে? একটা ভাই বোন। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম হলো আব্দুল গফফার। দোষ তার কি? তার দোষ হলো 43 বছর আগে তার পিতার সম্পত্তি থেকে তার বোনকে বঞ্চিত করেছে। পিতার সম্পত্তি থেকে বোনকে বঞ্চিত করেছে। মনে রাখবেন। আচ্ছা, ইসলামে নারীদের সম্পত্তিতে অধিকার আছে না নাই? আছে। কিন্তু দেখবেন বেশিরভাগ ভাইয়েরা তার বোনেদেরকে ভুল ভাল বুঝিয়ে, সামান্য কিছু টাকা পয়সা দিয়ে, এদিক ওদিক করে, এই বুঝিয়ে ওই বুঝিয়ে তাদেরকে ম্যানেজ করে সব বোনের সম্পত্তিটাও নিজে আত্মসাৎ করে নেয়। আর বিরাট বড় নামাজি, বিরাট বড় দাড়িওয়ালা, বিরাট বড় হাজি, বিরাট বড় দরবেশ, কথা ঠিক না বল? বিরাট বড় হুজুর, বিরাট বড় পীর সাহেব, সুবি সাহেব, দরবেশ সাহেব আছে না নাই? এই যে আব্দুল গফফার, এই আব্দুল গফফারও একজন হাজি সাহেব, একজন দাড়িওয়ালা, একজন নামাজি। বিচার করছে একজন অমুসলিম আমার হিন্দু ভাই বিচারপতি, নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর। কোথায় এটা? জম্মু কাশ্মীর হাইকোর্ট। আমি নিউজ থেকে বলছি, বানানো গল্প বলছি না ভাই আমার। বিচারপতি ওই হাজি সাহেবকে বলছেন, হে হাজি সাহেব, আব্দুল গফফার সাহেব, আপনি এত বড় একজন ধার্মিক লোক, নামাজি, দাঁড়িয়ে আছে, হাজি সাহেব, আপনারা সব ব্যাপারে ধর্ম মানেন, আর যখন বোনের, কন্যার, মেয়েদের অধিকার দিতে হবে তখন ধর্মটা কোথায় যায়?
কেন আপনার কোরআনে কি বলা নাই? আপনার কোরআনে বলা নাই যে কন্যার অধিকার দিতে হবে, বোনের অধিকার দিতে হবে? আপনার এই রায়কে দেওয়ার জন্য আমি কোরআন পড়েছি, আপনার এই রায়টা দেওয়ার জন্য আমি কোরআন পড়েছি। আপনি কি পড়েননি সূরা নিসা? হে তরুণ যুবকেরা, একজন অমুসলিম হিন্দু বিচারক বিনোদ চ্যাটার্জি কৌর জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি, একজন হাজী সাহেব নামাজি দরবেশ মানুষ, তার বোনকে 43 বছর ধরে সম্পত্তিতে বঞ্চিত করার কারণে ওই হাজী সাহেব আব্দুল গাফফারকে বলছেন, আব্দুল গাফফার সাহেব, আপনি নামাজি দরবেশ মানুষ, কিন্তু আপনার সম্পত্তি দেবার বলায় আপনি ধর্মকে কোথায় যায়? আপনি ধর্ম কেন তখন মানেন নে? আমি আপনার বিচার করার জন্য কোরআন পড়লাম, কোরআন পড়ে দেখলাম সূরার নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার হলো 11। এই 11 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তানের মেয়ের বোনের অধিকারটা কিভাবে দিয়েছেন কোরআন মাজিদ পড়ে আমি বুঝতে পারলাম। হে তরুণ যুবকেরা, আমার অমুসলিম হিন্দু বিচারপতি বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইন। হে তরুণ যুবকেরা, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন বা তোমাদের সন্তানদের সম্বন্ধে যে তোমরা মেয়েদের 2 জন কন্যার সমান পাবে, একজন পুত্র পাবে তোমাদের ওয়ারিস, তোমাদের সম্পত্তি, একজন পুত্র পাবে 2 জন কন্যার সমান। তার মানে একজন পুত্রের হাফ, অর্ধেক পাবে একজন কন্যা। এটা আল্লাহর কোরআনের ফয়সালা 1450 বছর আগে। ভাই যা পাবে বোন তার পাবে অর্ধেক। আল্লাহর কোরআনের ফয়সালা কত সুন্দর। ভাই ডবল পাবে। কেন পাবে? কারণ ভাইকে তার সংসার চালাতে হবে, ভাই আর অন্য দিক থেকে পাবে না, যা পাবে এখান থেকেই। কিন্তু বোনকে তার ভাইয়ের অর্ধেক দেবে, বোন আবার শ্বশুর বাড়িতে গিয়েও পাবে না। যেমন পাবে না। দেখছেন কোরআনের ফয়সালা কত নিখুঁত, কত বিজ্ঞান সম্মত। 1450 বছর আগে তখন মানুষ যাযাবর পশু পালন করত। তখনকারের যুগে আল্লাহর কোরআন যা বলেছে আজকের যুগে সব বাস্তব। 1450 বছর আগে আল্লাহর কোরআনের ফয়সালা আজকে একজন বিচারপতি হাইকোর্টে বলছে, সারা পৃথিবীতে নিউজ হয়েছে, খবর হয়েছে। মুসলমান তরুণ যুবকেরা, আমার আল্লাহ যে বন্টন নীতি শিখিয়েছে এর বাইরে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন মাজিদ মেনে চলার তৌফিক দান করেন এবং আল্লাহ এবং রাসূলের নির্দেশ মানার তৌফিক দান করেন এবং কাউকে বঞ্চিত যেন না করি এই তৌফিক আমাদের দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন যা বলেছে আজকের যুগে সব বিজ্ঞানের বাস্তবতায় পরিণত হয়েছে। রাসূলের হাদিস যা বলেছে আজকের যুগে সব বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত হয়েছে। আমি অনেক উদাহরণ দিয়েছি ভাইরা আমার, এরকম কত কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েত দান করেন, আমাদের হেফাজত করেন, আমরা যেন নামাজি, পরেজগার, খোদাভীরু হতে পারি। আর একদিকে আমানতদার, দ্বীনদার, আত্মগরিমা, আত্ম অহংকারচ্যুত মানুষ, একজন সহজ সরল ন্যায়পরায়ণ ব্যক্তি হতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। রাসূলের সুন্নতের তাবেদারি করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের
পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, আমাদেরকে সুন্নত ওয়ালা বানিয়ে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, অনেক আলোচনা, অনেক কোরআন এবং হাদিস পাককে সামনে রেখে বিজ্ঞান বাস্তবের ইতিহাস থেকে উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করে থাকি। আজকে আমি সবকিছুকে বাদ দিয়ে একটা তাফসীরের ঘটনা থেকে আপনাদের মাঝখানে তোলার চেষ্টা করলাম। কোরআন মাজিদের আয়াতকে সামনে রেখে আমি আপনাদের মাঝখানে বোঝানোর চেষ্টা করলাম যে আল্লাহর দ্বীনকে মানতে হবে, নামাজ পড়তে হবে। সামান্য আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছিল, এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ সুলাইমান নবীর কাছ থেকে বদলা নিয়েছিলেন, সুলাইমান নবীর কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, সুলাইমান নবীকে শাস্তি দিয়েছিলেন। সুলাইমান নবী তার জন্য ইস্তেগফার করেছিলেন, কেঁদেছিলেন। সুলাইমান নবী কেঁদেছিলেন, ভাই আমার তওবা করেছিলেন। সুলাইমান নবীর মতো নবীকে আল্লাহ ছাড়লেন না। এক ওয়াক্ত নামাজ, ভাই আমার একটু সম্পদকে ভালোবেসে কাজা হওয়ার জন্য, আর আমাদের কত নামাজ কাজা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের তওবা করার তৌফিক দান করেন। আজ থেকে তওবা করে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সহিভাবে আদায় করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। রাসূলের সুন্নাত আমরা মানার যেন চেষ্টা করতে পারি। আমাদের মধ্যে অহমিকা বোধ, তাকাব্বুর, অহংকার, আমিত্ব এগুলো যেন না আসে। এখান থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই ওয়াকিয়ার মধ্যে দিয়ে বেশ কিছু আলোচনা উঠে এসেছে, এগুলো যেন আমরা মেনে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক আমাদের দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। ঠান্ডার রাত, আলোচনা অনেক ছিল, অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, অনেক মানুষ কষ্ট পাচ্ছেন, অনেক বয়স্ক মানুষ আছেন। আমি সময় আর নষ্ট করব না, আর সময় দেরি করব না। আলোচনা করলে তার অনেক আলোচনা চলে আসে, আলোচনা করব না। ঠান্ডার রাত, অনেকের কষ্ট হচ্ছে, অনেক বুজুর্গ মানুষ আছেন, বয়স্ক মানুষ আছেন, মায়েরা বোনেরা আছেন। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন। আখিরি মোনাজাত করা হবে। আবার গজ না, অনেক হয়েছে। ঠিক আছে, আল্লাহ কাকে কখন নিয়ে নেন। আর না, আর গজল গজল করো না, অনেক গজল শুনেছ। আবার প্লিজ আবার তেলাওয়াত করতে থাকো। আউযুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ, ফায়া আইয়ুহাল ইখওয়ান রাহমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি যে ঠান্ডায় আওয়াজ বেরোচ্ছে না নাকি? খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে, তাই না? সেটা আমিও বুঝতে পারছি, ঠান্ডাটা কেমন আছে, আওয়াজ বেরোতে চাইছে না। কথা ঠিক না ভুল? আপনাদের তো আরো বেশি কষ্ট হচ্ছে। আপনারা নিচে মাটিতে বসে আছেন, মানে নিচের চটের উপরে বসে আছেন, কষ্ট হওয়ারই কথা। তো বেশি সময় কষ্ট দেব না বাবা আমার। একটুখানি জান্নাতের বাগানে এসে বসলে, কষ্টতে বসলে, এই যে কষ্ট করছেন এর জাযা বদলা দেবেন কে? যারা বলেন কে? আল্লাহ জাযা বদলা দেবেন। হতে পারে এই বসাটা, এই ঠান্ডায় বসে
আল্লাহ এবং রাসূলের কথা শোনাটা আমার আল্লাহর দরবারে অনেক পছন্দ হবে। তাই এই মেহনতটা একটু দিচ্ছেন, একটু দিন, মেহনতটা দিন। যারা রাস্তাঘাটে আছেন, দোকান বাজারে আছেন, যেটুকু ফাঁকা জায়গা আছে কমিটির ছেলেরা একটু ত্রিপল যদি থাকে ওখানটা বিছিয়ে দিতে হবে। যেখানটা ফাঁকা আছে, যারা বাইরে আছেন, রাস্তায় আছেন, একটু বসে যাবেন। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 सारे निज़ामे हस्ती बोलो किसका है, सारे निज़ामे हस्ती बोलो किसका है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है। ओ तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है। तू ही मुर्दा जिंदा करने वाला है, तू ही मुर्दा जिंदा करने वाला है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह।
दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है। तन्हाई में देखने वाला अल्लाह है, तन्हाई में देखने वाला अल्लाह है, खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है, खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। অন্তর থেকে আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেবেন। আল্লাহকে ঠান্ডায় এই গভীর রাত্রিতে আমরা যদি ডাকি আল্লাহ আমাদের ডাকে নিশ্চয়ই সাড়া দেবেন। অন্তর থেকে আল্লাহকে ডাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما رميت إذ رميت ولكن الله رمى وقال الله تعالى أيضا في كتابه مخبرا لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم إنا نتصدق لموتنا هل يصل إليهم قال يصل إليهم ويفرحون كما تفرحون بالهدايا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله الأجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, মোহতারাম হযরত মাওলানা ইমাম সাহেব, সম্মানীয় মোহতারাম হযরত মুয়াজ্জিন সাহেব সহ আমার পূর্বে মোহতারাম হযরত আমার ভাই তিনি ওয়াজ নসিহত করেছেন। তার আগে আমার আরেক ভাই মাশাআল্লাহ সুনাম ধন্য সব আলেম যোগ্য যোগ্য বক্তা খুব সুন্দর আলোচনা করেছেন, ওয়াজ নসিহত করেছেন।
বাচ্চারা তেলাওয়াত করেছে, নাতে রাসূল পড়েছে। মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, জলসা কমিটি সকলের সহযোগিতায়, গ্রামবাসী যুবক ভাইদের প্রচেষ্টায়, মায়েদের বোনেদের ঐকান্তিক ইচ্ছায় আজকের এই জান্নাতের বাগান আল্লাহ কায়েম করিয়েছেন। এর জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে আমরা কিছু সময় জান্নাতের বাগানে বসেছি, একটু কোরআন হাদিস পাককে সামনে রেখে কিছু আলোচনা শুনব। যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন, আজকের এই এত বড় প্রোগ্রামটিকে ম্যানেজমেন্ট করেছেন, মাইক ম্যান পারসনস থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মধ্যে যারা আছেন, আমার মিডিয়া পারসনস থেকে শুরু করে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকের এই ঠান্ডার সময় এত মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে যে আমরা যে বসেছি, এর যাজা বদলা দেবেন কে? যে বলেন কে? আমরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলোচনার মজলিসে বসেছি, কথা ঠিক না ভুল? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আলোচনার মজলিস। আমার আল্লাহ কোরআন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে নবী, আপনার আলোচনাকে আমি আল্লাহ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি, আপনার আলোচনাকে সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আলোচনা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা। সেই আলোচনার মজলিসে আমরা বসেছি, কোরআন মাজিদের মজলিসে বসেছি, হাদিস পাকের মজলিসে বসেছি। আমার মায়েরা বোনেরা আছেন পর্দার আড়ালে, জি হ্যাঁ,